পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে কড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা। পরাগ তাহলে অ্যাবনর্মাল মেন্টাল পেশেন্ট। অর্ক, তোমার ফাইনাল ঠিকানা আমি পায়া গেলাম। মোহনার কণ্ঠস্বর নকল করে ও বাড়িতে কে কথা বলবে? মোহনার তো কোনো শত্রু নেই ওই বাড়িতে। কি বলো? হিমেল হিমেল তো কাল রাতে ফেরেনি। তার মানে আপনি আপনার পূর্বপুরুষের খোঁজে এসেছেন? জি 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 জি। হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দ্যাট? তুমি জানো আমি কে? এই তোমার তো ব্যাপারটাই ঝামেলা। পরাগ ভাই খিদা লাগে না? আজকে যদি ও না থাকতো এতক্ষণে তোমার চাকরি আমি খেয়ে ফেলতাম। আমি তোমার জন্য মজার খাবার এনেছি, নিজের হাতে তোমাকে খাওয়াবো। হ্যাঁ, না না ঠিক আছে। ধর একটুখানি ফোন আসছে। আচ্ছা আমি তোকে পরে ফোন করতেছি। হ্যালো হ্যালো রবিন, কেমন আছো? কি ইপসিতার ঠিকানা পাওয়া গেল? এত জলদি কেমনে? এই আজীব দুনিয়া রঙিলা মানুষের ভিড়ে টার্গেট ঠিক রাখা বড়ই মুশকিল। তারপর তুমি চিন্তা করো না, অর্ক আমার চোখে চোখে আছে। শুধু চোখে চোখে রাখলেই হবে, আসল কাজটা কিন্তু খুব দ্রুত সারতে হবে। ওইটাই তো মুশকিল। আমি তো চাইলে মার্ডার ওয়ান টু ব্যাপার, আরে যে কোনো সময় ফালাই দিতে পারে ওর করে, কিন্তু ঝামেলা তো করছো ওইটা। ইফিতার ঠিকানা লইতে হইব না, আর এই কারণেই তো দেরি হইতাছে। ঠিক আছে, তুমি এটা নিয়ে ভাইবো না, ডোন্ট ওরি, বি হ্যাপি বি হ্যাপি। আর তাছাড়া হ্যালো হ্যালো টমি, চা হবে নাকি ভাই? না চা হবে। হ্যালো হ্যালো, ঠান্ডা খাও ভাইয়া? না না বাদ দাও। কেমন আছেন? ভালো। আপনি চিনতে পারেন নাই? ভাইয়া, যে উনিই তো আমাদের রাস্তায় ফলো করছিলেন, সিগারেটের আগুন চাইলেন। থ্যাংক ইউ চেনার জন্য। আজীব দুনিয়া, কত রকমের মানুষ। তা এখানে কোথায় আসছেন? আমার দাদার বাড়িতে। ও, আপনি? আমি একজন লোকের কাছে আসছি একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য।
আরে এই অনন্ত ভাই, অর্ক ভাই, আপনারা এখানে বসে রয়েছেন? ওইদিকে ওই কবিরাজ কাকা তো আপনাকে খুঁজতেছে। চলো তো ভাইয়া। চলুন চলুন তাড়াতাড়ি চলুন। চলো শুনুন, আমি বাস স্ট্যান্ডে রহমত হোটেলে আছি, যোগাযোগ রাখেন। আজিব দুনিয়া, রঙিলা মানুষ। তোমরা এত দেরি করে এসেছো, তোমাদের তো বিকেলে আসার কথা ছিল, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আসলে ক্লান্ত ছিলাম, দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, দুজনের উঠতে একটু দেরি হয়ে গেল। না না, ঠিক আছে ঠিক আছে। হেনা আসেনি? হ্যাঁ আসছে, ঘরের ভিতরে। ওই ওই শুনতে পাও? ওরা কাঁদতেছে, প্রত্যেক দিন এই সময় কাঁদবে। হেনার পরাগকে রাইখে যাওয়ার যখনই সময় হয় তখনই খুব কান্নাকাটি করে। অনন্ত, এতদিন পর তুমি? তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই চলে এলাম। তো বাড়িতে আসনি কেন? মেজো মামা পছন্দ করেন না তাই। তাতে কি হয়েছে, আমি তো আছি। আর তাছাড়া হাসনা তো এখন এই বাড়িতে থাকি না। হ্যাঁ না, আমার বন্ধু অর্ক আমার সাথে এ গ্রামে কয়েকদিন থাকবে। আচ্ছা, তো তুমি কতদিন থাকবে এখানে? ঠিক নেই, 10 দিনও হতে পারে, 10 মাসও হতে পারে। তো চলো বাড়ি চলো। না বাবা, মেজো মামা আবার। না না, অসুবিধা নেই, বাবা বাড়িতে নেই। যাবে অর্ক ভাইয়া? অনন্ত, তুমি তোমার বন্ধুকে ভাইয়া বলো? হ্যাঁ, আসলে সে অনেক কথা, তোমাকে আমি পরে বলবো। ঠিক আছে, তোমরা যাও, আমি আসছি। কিন্তু ভাইয়া তোমাকে এখানে একা রেখে। যাও না, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা ভাইয়া, তাহলে তুমি কিন্তু মিরাজদের বাড়িতে চলে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি হেনাদের বাড়ি হয়ে আসবো। হ্যাঁ। চলো হেনা। চলো। আচ্ছা, আমি ওই পরাগকে দেখতে পাবো? কেন না, চলো আমার সাথে, আমি এখন পরাগকে ওষুধ খাওয়াবো। আসো। পরাগ, পরাগ, কি বাজান? বাজান, খারাপ লাগতেছে তোমার? বাজান, না না, তুমি সুস্থ হয়ে যাবা বাজান, তুমি আবার সুস্থ হয়ে যাবা, তুমি আবার গান গাবা বাজান, কোনো অসুবিধা নেই বাজান। বাজান, তুমি আমার এই ওষুধটা একটু খাও। একটু একটু এই ওষুধটা খাও বাজান। ভালো হয়ে যাবে বাজান।
আমি উঠি, তুমি থাকো, দেখো। এই সেই পরাগ যে আমাকে আমার দাদার কাছে পৌঁছে দিতে পারে। ওর এমন অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ওর পরিবারও হয়তো জানে না এই গ্রামে ও মানসিক রোগী হয়ে পড়ে আছে। সত্যি খুব কষ্ট হয়। ওকে কি সুস্থ করা সম্ভব? নিশ্চয়ই সম্ভব। আমি ওর মানসিক চিকিৎসা করাবো। এই মুহূর্তে এনার সাথে দেখা করা খুব জরুরি, খুবই জরুরি। হ্যালো। হ্যালো, কে রিনি? হ্যাঁ কাজল ভাই, কেমন আছেন আপনারা? হ্যাঁ ভালো, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। মোহনার ঘরে এত ফোন করলাম, কেউ ধরলো না। হিমেলকেও পাচ্ছি না। ওরা সবাই কোথায়? ইমেল বোধহয় অফিস থেকে বাড়িতেই ফিরছে, আর মোবাইলটা বোধহয় অফ। আর ভাবি তো এ বাসায় নেই, মায়ের বাসায় আছে। কেন এই বাড়ি খালি রেখে মার বাড়ি কেন? আপনি ভাবিকে ফোন করে দেখেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। ওকে। মোনা ভাবি, এইবার কাজল ভাইকে সামলাও। হ্যালো, তুমি এ বাড়িতে কেন? কাজল, আমি ও বাড়ি থেকে কেন এখানে চলে এসেছি সেটা তুমি ফিরে না এলে বলা যাবে না। তোমার সাথে আমার সামনাসামনি কথা বলা দরকার। কি এমন হলো মোহনা যার জন্য তোমাকে বাড়ি ছাড়তে হলো? খুব বেশি হলে তোমার সাথে রিনি ঝগড়া হতে পারে, মনোমালিন্য হতে পারে। না না, রিনির সাথে আমার কিছু হয়নি। মোহনা শোনো, আমি বলছি তুমি বাড়ি ফিরে যাও, কারণ ওখানে কেউ নেই। খালি বাড়ি। হিমেল নিশ্চয়ই হিমশিম খেয়ে যাচ্ছে। ও কখনো সংসার চালায়নি। তুমি কবে আসছো? মার সুস্থ হতে কয়েক মাস লাগবে। আমি অবশ্য কিছুদিনের মধ্যে বাড়িতে ফিরবো। ঠিক আছে, তুমি না ফেরা পর্যন্ত আমি এই বাড়িতেই থাকবো। কি হয়েছে সত্যি করে বলো তো। শোনো, আমি কিচ্ছু বুঝি না। আমি এক্ষুনি হিমেলকে বলে দিচ্ছি, ও এসে তোমাকে বাড়ি নিয়ে যাবে। না না, তুমি হিমেলকে পাঠাবে না। হিমেল কি কিছু বলেছে তোমাকে? কাজল, হিমেল থাক, বাদ দাও। তুমি আগে ফিরে আসো, তারপর সব হবে। ঠিক আছে, আমি অল্প কিছুদিনের মধ্যে বাড়িতে ফিরছি, টেনশন করো না। ছাড়ছি, বাই। খুদা হাফেজ। কুশল ভাই, এত দূরে কেন নিয়ে এলেন? কি যেন কাজের কথা বলবেন বলেছিলেন, তাড়াতাড়ি বলুন। কাজের কথা তো হবেই। এই যে তোমাকে লং ড্রাইভে নিয়ে এলাম, কি ভালো লাগছে না? না, ভালো লাগছে না। ইম্পর্টেন্ট কথা বলার জন্য এত দূরে আসতে হবে? তাড়াতাড়ি বলুন, বাড়িতে আমার জন্য চিন্তা করবে। ওহ, তুমি একটা পাথরের মেয়ে, কোনো আবেগ নেই তোমার। আচ্ছা শোনো, তুমি তো জানোই হিমেলকে পাওয়া যাচ্ছে না। এটা একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর হিমেলের বড় ভাই বিদেশ থেকে ফোন করেছিল, যে কোনো সময় ঢাকায় চলে আসতে পারে। হিমেলের বড় ভাইয়ের নাম কাজল, সে কিন্তু এই কোম্পানির চেয়ারম্যান। তোমাকে এই কথাটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। তোমার চাকরির ব্যাপারে যদি সে কখনো কোনো প্রশ্ন করে, অবশ্যই আমার কথা বলবে না। তাহলে কার কথা বলবো? হিমেলের কথা বলবে। কিন্তু হিমেল স্যারের সঙ্গে তো আমার দেখাই হয়নি। তাতে কি হয়েছে?
সেটা আমি দেখব। আমি কি কারণে বলেছি সেটা আমার ব্যাপার, তুমি শুধু আমার কথা ফলো করবে। ওকে ওকে, তাড়াতাড়ি চলুন তো। আচ্ছা চলো। ড্রাইভার, অনন্ত কতদিন থাকবে? যতদিন কাজ শেষ না হয়। কিসের কাজ? হ্যাঁ না, আমি আসলে তোমার কাছে একটা সত্য লুকিয়েছি। কি সত্য? অর্ক ভাই আমার বন্ধু নয়। তাহলে কে সে? বড় মামার ছেলে, মানে আমাদের ভাইয়া হয়। প্লিজ আপনি বাড়ি থেকে চলে যান, বাবা জানলে অসুবিধা হবে। প্লিজ আপনি যান। হেনা প্লিজ, আপনি আমার কথা শুনুন। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না, প্লিজ আপনি চলে যান। হ্যাঁ না, অর্ক ভাইয়াকে বলতে দাও। কি বলার আছে অনন্ত? যে রাহান চৌধুরী আমার বাবাকে অপমান করেছে, আমার দাদার সাথে প্রতারণা করেছে, সেই পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারেন না। হেনা, আপনি যা ভাবছেন ব্যাপারটা আসলে তা নয়। আমি কোনো কথাই শুনতে চাই না আপনার। হ্যাঁ না, অর্ক ভাইয়া কিন্তু তার দাদার খোঁজেই এখানে এসেছে। প্লিজ আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ না, তুমি বুঝতে চেষ্টা করো। আমি কোনো কথাই শুনতে চাই না অনন্ত। অর্ক ভাইয়া আসলে তার দাদার খোঁজে এখানে এসেছে, বড় মামার সাথে তার কোনো সম্পর্ক নেই বললেই চলে। অর্ক ভাইয়া তার হারানো পরিবারকে খুঁজে পাওয়ার জন্যই এখানে এসেছে। এসব শহরের ছেলেদের আবেগের কথা, এসব গল্প বলে আমার কাছে লাভ নেই। হ্যাঁ না, হ্যাঁ তুমি কেন বুঝতে চাচ্ছ না বলো তো? অনন্ত থাক, আমি চাই না আমার পরিচয়টা হেনা এভাবে জানুক। আমি জানি আমার বাবার পরিচয়টা এ বাড়িতে অনাকাঙ্ক্ষিত। আমার বাবার অতীত স্মৃতিগুলো আপনাদের কাছে ঘৃণার বোঝা হয়ে আছে, সেটাও আমি জানি। সেটা মুছে দিতে আমি আপনাদের কাছে এসেছি। সত্যি কথা বলতে, আমার বাবার অতীত আমার বাবা আমাদের কাছে লুকিয়ে রেখেছে। কেন রেখেছে সেটা খুঁজতে আপনাদের কাছে আমার আশা। এতদূর আসতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, অনেক। বিশ্বাস করুন। আসি। হ্যাঁ না, অর্ক ভাইয়ার সাথে তুমি এমন ব্যবহার না করলেও পারতে। লক্ষ্মী, এই এই পরাগ ভাই, পরাগ ভাই, এই সাড়ে নেই মুড় ধরে দেন। এই দে, এই পরাগ ভাই হাতটা দেখি, এই দেখি। এই তো, এই বেটা, এই এটা সামান দেওয়া হইলো। এই মাথায় দে, মাথায় পিঠে দিবি। এই গেঞ্জিটা খোল, সাবান মাখবি না পিঠে। এত কথা বলো কেন? দেখো এই শিকলটা লুজ দাও দেখি। এই বেটা, লুজ দিলে ছুটে যাবে না? দেখো তুই কেমন করে। আরে শিকল লুজ না দিলে মই সাবান মাখবো কেমনে, গেঞ্জিটা উল্টাবো কেমনে? এই দিলাম, লুজ দিলাম, ধর। খারা, আহা, ধর, উঠা উঠা। পরাগ ভাই একটু গেঞ্জিটা খুলি। সাবান সাবান। বেকুব বেকুব। ইকুব দাদা, তোমার এই পরাগ দাদা বেকুব বেকুব বলায়। এই চুপ কর, ছোট সাহেব, আমি তো বেকুব না, ইয়াকুব। তোমার একটু গোসল করে দিই। ছোট সাহেব না, একটু একটু দিই। এই 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 লক্ষ্মী, এই থামা। পরাগ ভাই, এই এদিকে আসো। পরাগ ভাই,
এদিকে মানে তো কি হবে না দাদা আলা মই কেন পারতে না দেখো মই কেন ও পারে না পারে ওকে এস হুডে গেলে কেমনে ওয়াকব দাদা তুমি ছাড়িয়ে দিলা কে তুই বড় সিগল লুজ দিতে কইলি কা আরে বেটা এই লুজ দেওয়া আর ছাড়িয়ে দেওয়া কি এক জিনিস হইলে এই অন্য দর তইব তোরা দর বড় দর আরে ওঠতেও পারে না কে ওখানে কে তুমি তোমার এই অবস্থা কেন আসো এদিকে আসো আসো তোমার এই অবস্থা কেন হ্যাঁ দাঁড়াও কি অবস্থাটা করেছে তুমি কথা শোনো না কেন হ্যাঁ কথা শোনো না কেন তুমি আশ্চর্য কথা আশ্চর্য লোক আপনারা ও কিভাবে ছুটলো আপনাদের কাছ থেকে পরাগ দাদাকে গোসল করাইতে নিয়েছিলাম হঠাৎ ইয়াকুব দাদার উপরে ঝাঁপাইয়া পড়ল উল্টা ওই ইয়াকুব দাদারে গোসল করাইয়া দিল ইয়াকুব দাদা ভয় পাইয়া শিকল ছাড়িয়ে দিছে ইয়াকুব আপনি কি পরাগকে ভয় পান না না ভয় পাই না ভয় পাই না এই ছোট সাপের শরীরটা একটু বড় তাই কন্ট্রোল করতে পারি না এখন কোনো অসুবিধা নাই ছোট সাপ চলেন শক্ত করে ধরিও চলেন পরাগ দাদা আসেন শোনো শোনো আমার কথা শোনো তোমাকে কেউ কিচ্ছু বলবে না কেউ কিচ্ছু বলবে না তোমাকে শোনো আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি ওকে ছাড়েন আপনারা চলো তুমি আমার সাথে চলো তোমাকে কেউ কিচ্ছু বলবে না চলো আমার সাথে চলো পরে চলো তুমি